হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। আজকে আমি দেখাবো তোমাদেরকে আমার ইন্ডিপেন্ডেন্স ডেটা কিভাবে আমি সেলিব্রেট করলাম। আমার বর আজকে আমাকে একটা সারপ্রাইজে নিয়ে গিয়েছিল, মানে সারপ্রাইজ লাঞ্চ ডেটে। আমাকে বর এমনিই বলেছিল যে চলো একটু বেরিয়ে আসি, বাট আমি জানতাম না যে আমার একটা সুন্দর দিন আমার জন্য ওয়েট করছে। খুব মজা হয়েছে, বৃষ্টির কবলেও পড়েছে, অনেক কিছু হয়েছে, তো ভিডিওটা দেখতে থাকো। সত্যি এই দেশাত্মবোধক জিনিসগুলো যখনই আমি বলি বা যখনই এটা নিয়ে আমি কথা বলি বা ভাবি, আমার মাথায় একটাই জিনিস ঘুরতে থাকে যে কত মানুষের কত বলিদানের পর আমরা এই দিনটার সাকসেস পেয়েছিলাম। যেখানে বিদেশিদের কাছে ছিল বন্দুক, বোমা, আরও অনেক উন্নত রকমের আগ্নেয়াস্ত্র, সেখানে আমাদের মানুষদের কাছে তখন কিছুই ছিল না। তারা লাঠি চ্যাঙ্গা আর কোনো রকমের বল্লম, বর্ষা, ছোটোখাটো তুচ্ছ জিনিসপত্র নিয়ে মানুষের সাথে কি করে এত কষ্ট করে লড়াই করেছে। কত রক্ত ঝরানোর পর আমরা স্বাধীনতা দেখতে পেয়েছি, কত স্বাধীনতা সংগ্রামী শহীদ হয়ে গিয়েছেন। তো কিন্তু অবশেষে আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছিলাম 1947 সালে। কিন্তু সেই স্বাধীনতাতে এত লোকের রক্ত ঝরিয়ে যে স্বাধীনতা আমরা পেলাম, তাতেও হয়তো আমাদের এখনও স্বাধীনতা আসেনি। আর.জি. করের যে ঘটনাটা ঘটলো, সেটার জন্য, জাস্টিসের জন্য এখনও কেউ শাস্তি পেল না। তো জানি না কবে কি শাস্তি হবে। আজকাল মেয়েদের জন্য সত্যিই নিজেদেরকে স্বাধীন তো এখনও মনে হয় না, নিজেদেরকে এখনও মনে হয় আমরা হয়তো বন্দি। কিন্তু দিনটা তো সেলিব্রেট করতেই হবে, তাই তাদের রেসপেক্টের জন্য, আমরা দিনটাকে সেলিব্রেট করার জন্য আমি পতাকা নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। খুব ভালো লাগে, ছোটো থেকেই পতাকা নিয়ে আমি ছোটোবেলা থেকেই ভীষণ বেশি এক্সাইটেড থাকতাম। আর আমার বর তো দেশকে রিপ্রেজেন্ট করে অনেক প্রাইজ নিয়ে এসছে, বাট আমি সেরকম কিছু করিনি। কিন্তু পতাকা এই একদিন ধরে যত খুশি ছবি তোলা যায়। সত্যি সত্যি দেখো, তোমাদেরকে আরেকটা কথাও বলি, পতাকা ধরাটা একটা কাজ, কিন্তু হ্যাঁ, তোমরা তখনই পতাকা নিয়ে আসবে যখন সে পতাকাটার রেসপেক্ট করতে পারবে। আজকে আমি পতাকা উড়ালাম আর কালকে মাটিতে ফেলে দিলাম, এরকম কেউ করো না। তো যাই হোক, আমরা বেশ সুন্দর মজা করছিলাম। তো তখন বরকেও বলছিলাম যে একটু চলো ভিডিও করি, ভিডিওগুলো করতে খুব মজা লাগছিল। তো আমি বেশ ভিডিও করছিলাম, তার সাথে সাথে বরকেও বললাম চলো আমরা কিছু ভিডিও করে নিই। তো ভাগ্যিস তখন করেছিলাম, কারণ আসার পথে বৃষ্টির কবলে আমরা এমন পড়ে গিয়েছিলাম। আমার তো আরও বেশ কয়েকটা ভিডিও শ্যুটের প্ল্যান ছিল, কিন্তু করিনি। তো আমি জানতাম না যে আমরা লাঞ্চে যাচ্ছি, আমি সেই জন্যই ভিডিও করার জন্য একটু এক্সাইটেড ছিলাম, কিন্তু বর বারবার বলছিল যে না তাড়াতাড়ি চলো। এবারে তো সেই জন্য আমি এখানে ভিডিওগুলো করছি, আমি ওকে বলছি এই করো সেই করো, বলছে না লেট হয়ে যাবে চলো। তো বেশিরভাগ বাইরের দোকানপাটই বন্ধ ছিল। তো আমার বর আমার জন্য যে জায়গাটা প্ল্যান করেছিল, সেই জায়গাটা ভীষণ সুন্দর ছিল। তো সেটাও তোমাদেরকে দেখাবো ডেফিনেটলি। তো তার আগে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে যেটা বলছিলাম, যে এখনও যখন শুনি স্বাধীনতার যে কোনো কথা, যে কোনো গান, দেশাত্মবোধক গান, সত্যি না গায়ের মধ্যে একটা কাঁটা দিয়ে ওঠে। যে আমরা কতটা শান্তিতে আছি, সুখে আছি, তার জন্য কিন্তু আমাদের কন্ট্রিবিউশনের থেকে, তার থেকে অনেক বেশি কন্ট্রিবিউশন তাদের, যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি। এবং এখনও যে আর্মিরা বর্ডারে রয়েছেন, তাদেরই মেইন একটা দিন আজকের জন্য, যে আমরা দেশকে রিপ্রেজেন্ট করছি। এইসব কথাগুলো বলতে গেলে আমার কথা জড়িয়ে যায়, জানো তো। আমি, সবাই বলে যে আমি খুব স্পিডে কথা বলতে পারি, খুব ভালোভাবে কথা বলতে পারি, কিন্তু যখন আমি একটু ইমোশনাল হয়ে যাই অথবা যে কোনো কথা নিয়ে আমি একটু বেশি ভাবুক হয়ে পড়ি, তখন আমার কথা জড়িয়ে যায়, কি বলবো বুঝতে পারি না। আর এই পতাকাটা যখন ওড়ে, তখন মনের মধ্যে আলাদাই একটা স্যাটিসফ্যাকশন মনে হয়। কত সুন্দর না, আমাদের দেশের তিরঙ্গা। এই দেশটাকে আমরা কখনোই ভুলতে পারবো না। আমাদের বিদেশের প্রতি যতই ফ্যান্টাসি থাকুক না কেন, এই দেশ, আমার মাতৃভূমি, এই দেশে আমার জন্ম, এই দেশেই আমার মৃত্যু লেখা আছে। তো এই দেশটাকে আমাদের কাছে অনেক 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 স্পেশাল করে তোলে এই পতাকাটা। তো এই পতাকাটাকেই আমরা এত রেসপেক্ট করি, খুব ভালো লাগে আমার। তো ওই জন্য পতাকা নিয়েই ভিডিও করছিলাম। আমি যদিও নাচ গান এইসবের ভিডিও করি না, আজকে অনেক জায়গায় বসে আঁকা প্রতিযোগিতা হচ্ছিলো, ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো। কারণ আমি যে জায়গাতেই যেতাম ছোটোবেলায়, বসে আঁকা প্রতিযোগিতাতে ফার্স্ট প্রাইজ অথবা সেকেন্ড প্রাইজ তো পেতাম। আমি ছবি আঁকতে পারি, এটা আমি কখনো শিখিনি সেভাবে, কিন্তু আমি আঁকতে পারি। সেটা নিয়ে কখনো ভিডিও করা হয়নি, তোমরা কখনো দেখোওনি হয়তো। কিন্তু হ্যাঁ, বর্তমানে আমি মেকআপ আর্টিস্ট যেহেতু, তাই সেই অনুযায়ী তোমরা কিছু কিছু কাজ হয়তো দেখে থাকবে। তো এই জন্য আমি পতাকা নিয়ে বেশ কিছু ভিডিও করলাম। এই হাইওয়ের উপরে আমরা অনেক দূর লং ড্রাইভে গেছিলাম, প্রায় 2-3 ঘন্টা ধরে আমরা লং ড্রাইভ করেছি। বর্ধমানে চলে গিয়েছিলাম মনে হচ্ছিল। তো আমার বড় ইয়ার্কি মেরেই বলছিল না সত্যি সত্যি আমি জানি না, দুর্গাপুর রোড দিয়ে যাচ্ছি, কি মজা লাগছে সত্যি। হালকা হালকা বৃষ্টি পড়ছে, ভীষণ সুন্দর ওয়েদার। আমি আমার হেলমেটটা পরেই নিই, প্লিজ এরকম ইনফ্লুয়েন্স কেউ হয়েও না। হেলমেট পরো সবাই, আমি হেলমেটটা খুলে রেখে দিই জাস্ট ভিডিও তোলার জন্য। তো তারপর আমরা আবার পরে নেবো। তোমরা কিন্তু থাকো আমার সাথে, আর সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু
তো রাস্তায় যেতে যেতে অনেকগুলো পতাকা আমরা দেখতে পেয়েছি, মানে সব জায়গাতে গিয়ে প্রণাম করেছি, সব কিছুই দেখেছি। তো এই পতাকাটা দেখে না আমি না দাঁড়িয়ে থাকতে পারলাম না, মানে এত বড় পতাকাটা, মানে 4টে বেড কভারও যদি আমি একসাথে করে দিই তাও এত বড় হবে না, এত বড়। ছবিতেই দেখতে পাচ্ছ পতাকাটা উত্তোলনের সময়ই আমি গিয়েছি, মনে হচ্ছিলো যেন আমার জন্য এই সময় উত্তোলন করছিল। মানে আমরা তো অনেকটাই লেটে গিয়েছি, তো সেই টাইমে যে আমরা পতাকা উত্তোলন দেখতে পাবো এভাবে এবং এত সুন্দর এত বড় একটা পতাকা আমি জাস্ট কল্পনাই করতে পারিনি। আমার দেখেই মনটা ভীষণ খুশি হয়ে গেল। তো বরকে বললাম, গাড়ি থামাও, তুমি যেখানেই যাচ্ছ না কেন, আমি এই ভিডিওটা তো তুলবই, কারণ পতাকা উত্তোলন এত বড় একটা পতাকা, কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আর এখন যখন অন্যান্য বেশ কিছু চ্যানেল দেখি বিদেশের মাটিতেও আমাদের পতাকা উড়ছে, খুব ভালো লাগে দেখতে, বিশ্বাস করো। এই পতাকা ওড়ার যে দৃশ্য আমি যে কোনো স্টেশনে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আমি শিয়ালদা স্টেশন বলো, হাওড়া স্টেশন বলো, ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন বলো, এরকম বড় বড় পতাকা দেখতে না আমার মনের মধ্যে আলাদাই একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। তো এটা সম্ভবত KTM এর শোরুম বা KTM এর কোনো কিছুর একটা প্রোগ্রাম হচ্ছিল, ওখানে বেশ দাঁড়িয়ে কিছুক্ষণ ছিলাম। আর আমার বর দেখো মুখের মধ্যে সেই রুমাল হেন তেন কত কিছু যে বেঁধে রাখে, ওর নাকি ডাস্ট অ্যালার্জি হয়ে যায়, অনেক প্রবলেম, তো স্কিন প্রচুর সেন্সিটিভ এমনিতে, সত্যি কথা। তো যাই হোক, পতাকাটা দেখে কিন্তু আমার মন একদম খুশি হয়ে গেছিলো। তোমাদের কার কার পতাকা দেখলে মন খুশি হয়ে যায় সেটা তোমাকে জানিও। আর শুধু রাস্তাটা দেখো গাইজ, এইরকম রাস্তায় লং ড্রাইভে যাওয়ার মজাই কিছু আলাদা। আমার বর সাধারণত খুব স্পিডে গাড়ি চালায় না, কিন্তু আর আমিও কোনোদিনও খুব স্পিডের গাড়িতে কখনো বাইক রাইডে উঠিনি, কিন্তু এখন বরের সাথে সাথে মাঝে মাঝে লং ড্রাইভে গেলে কিন্তু বেশ স্পিডে বাইকও চালানো হয়। কিন্তু হ্যাঁ, আমার বর ভীষণ সাবধানে গাড়ি চালায় এবং ভীষণ কেয়ারফুল থাকে গাড়ি চালানোর সময়। আর হ্যাঁ, আমরা কিন্তু হেলমেট পরেই গাড়িতে চলছিলাম, কিছু কিছু সময় ভিডিওর জন্য হেলমেট খুলেছি, তাই একদমই সোশ্যাল খারাপ মেসেজ কেউ নেবে না, সবাই কিন্তু হেলমেট পরেই গাড়ি চালাবে। এবং পিছনে যারা বসবে তারাও সবসময় হেলমেট পরা ট্রাই করো, বিশেষ করে এরকম হাইওয়ের উপরে তো হেলমেট অবশ্যই পরবে। আর হালকা হালকা বৃষ্টির ওয়েদার, তার সাথে সাথে লং ড্রাইভ, যেমন রোম্যান্টিক তেমন সুন্দর। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, পেছন থেকে শুরু করে সব কিছু। আর তারপরে চলে আসলাম হচ্ছে গিয়ে, আমার বর বললো যে চলো আমরা লাঞ্চ করবো বাইরে। ও মাই গড, আমার বর তো বাইরে একদমই লাঞ্চ করতে চায় না, বাড়ির খাবার খেতে চায় সব সময়। বাট হোটেল হিন্দুস্থান ধাবাতে আমরা চলে এসেছিলাম। এবারে ব্যাপারটা হচ্ছে, আমার বর না এটা দেখে খুশি হচ্ছিল না, কারণ হচ্ছে কি এখানে না উপরে নাকি ইন্ডিয়ার ফ্ল্যাগ সমস্ত কিছু করা ছিল, মানে ইন্ডিয়ার কালারগুলো করা ছিল, কিন্তু এখন সেই কালারগুলো মানে নেই কোনো একটা কারণে। আমি তো এখানে আগে আসিনি, কারা কারা এসছো তারা তারা আমাকে ডেফিনেটলি জানিও। এখানে তো আমি বেশ কিছু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, আমার ভীষণ মজা লাগে। হ্যালো গাইজ, আজকে 15th অগস্ট আর আমি আর আমার বর আজকে লং ড্রাইভে করে এসেছি হোটেল হিন্দুস্তান ধাবাতে। আর হচ্ছে গিয়ে তুমি কিছু বলো। ওখানে উপরে কালার ছিল আমাদের ইন্ডিয়ান যে কালার, এখন প্রথমে ধাবাটাকে দেখে আমি চিনতে পারিনি, ঠিক আছে, আমি এরকম কেন হয়ে গেল। তারপর দেখছি না কালারটা উপরে মেটাল কালার গুলো ছিল, ওনাকে উঠিয়ে দিয়েছে, উঠিয়ে মনে হয় নতুন রিকভার করবে, কিন্তু এখনো করে উঠতে পারেনি টাইমের মধ্যে, বাট ইটস ওকে, ইটস স্টিল বিউটিফুল। আর হচ্ছে গিয়ে চলো আমরা এখন কিছু ফটোস ক্লিক করে নিই। আমরা বসে গিয়েছি, এবারে প্রচণ্ড গরম লাগছিল বাইরে, যখন ভেতরে একটু বসেছি একটু শান্তি পাচ্ছি। আর ওইদিকে বারের কাউন্টার রয়েছে, বারের কাউন্টার এখন বন্ধ আছে। আর ওইদিকে বাস্কিন রবিন্স রয়েছে, আর এইদিকে রয়েছে ধাবা। তো আজকে প্রচুর ভিড়, এখানে প্রচুর মানুষজন এসছে। চলো লেটস সি, ভিডিওটা কন্টিনিউ করি। আর আরেকটা জিনিস, আজকে 15ই আগস্ট, সত্যি সত্যি আমাদের যখন এই 15ই আগস্টটা নিয়ে কথা হয়, সেই 15ই আগস্টের জন্য যারা যারা স্বাধীন হয়েছেন আমাদের জন্য, তাদের প্রত্যেকের এত বড় একটা কন্ট্রিবিউশনের জন্য কিন্তু আমরা এখানে আছি। তাই প্লিজ সবাই রেসপেক্ট করো। আর যারা যারা পতাকা নিয়ে এসছো তারা কিন্তু পতাকাটাকে ডিসরেসপেক্ট কখনোই করো না, পতাকাটাকে রেসপেক্ট করো, কেমন? কারণ আজকে আমরা পতাকা খুব সুন্দর করে রাখি, কিন্তু অন্য দিন সেই পতাকাগুলোকে যেখানে সেখানে ফেলে রেখে দিই, সেটা একদমই ঠিক নয়। তাই পতাকাটাকে যারা যারা কিনেছো তারা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবে, কাগজের হোক যেমনই হোক না কেন, রাস্তায় ফেলে দিও না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গাইজ, আমরা খানা অর্ডার করে দিয়েছি। আর এই দেখো আমার বর পুরো দাড়ি কেটে নিয়েছে, বাচ্চাদের মতন লাগছে দেখতে। পিছর দিকে কত বড় একটা ফ্যানও ঘুরছে, দেখতে পাচ্ছ তোমরা। তুমি স্বাধীনতা দিবস নিয়ে কিছু বলতে চাও? আমি স্বাধীনতা দিবস নিয়ে একটা কথা বলতে চাই যে আমাদের যে দেশটা স্বাধীন হয়েছে খুব ভালো, কিন্তু দেশ স্বাধীন হয়ে আলটিমেটলি কিছু হচ্ছে না। এই যে আরজি কলেজের জিনিসটা হলো, মেয়েরা তো স্বাধীন হয়নি, দেশ স্বাধীন হয়েছে, মেয়েরা স্বাধীন হয়নি। কি হবে? এরকম স্বাধীন হয়ে আমাদের দেশ না স্বাধীন থেকে ইংরেজদের হাতেই থাকতো, মারপিট করতো আমাদের সাথে, না মারপিট না, আমাদের ওপর জুলুম করতো, অত্যাচার করতো, ডমিনেট করে রাখতো। এটা তার থেকে ভালো অনেক বেটার ছিল, ঠিক আছে? তো এখন যেরকমভাবে হচ্ছে, মেয়েরা স্বাধীনতা তো পায়নি, তো এরকম স্বাধীনতা পাওয়ার থেকে আমরা না পাওয়াই বেটার ছিল, এটা হচ্ছে আমার অভিপ্রায়।
তাও ঠিক আছে, কারণ এত লোক এত কষ্ট করে স্বাধীনতাতে যখন নিয়ে এসছে, তো তাদের রক্ত জল করে তারা এসছে, তারা তো এই দিনটা দেখার জন্য আসেও নি যে আজকে যে সিনগুলো হচ্ছে, যে সিন ক্রিয়েটগুলো হচ্ছে, তারা তো এই দিনটার জন্য স্বাধীনতা আনেনি। তবু তারা আমাদেরকে এতটা হেল্প করেছে, তাদের জন্য আমি অনেক অনেক থ্যাঙ্কফুল, মন থেকে আমরা থ্যাঙ্কফুল। তাই স্বাধীনতা দিবসটা যতজন পারবে সেলিব্রেট করার চেষ্টা করো, ঘুরতে যাও, পতাকা ওড়াও, দেশকে রেসপেক্ট করো। একদিনের দেশভক্তি নয়, দেশভক্তি তো সব দিনেরই, কিন্তু আমরাও যখন দেশাত্মবোধক গান শুনি বা দেশ নিয়ে কিছু একটা হয়, সত্যি গায়ে কাটা দেয়, একটা অন্য রকমের অনুভূতি হয়। কারণ আজকেই আমি কথায় কথায় বলছিলাম যে কতটা কষ্ট করে স্বাধীনতা নিয়ে এসেছি, যেখানে ইংরেজদের কাছে এত লাঠি, মানে এত বন্দুক, গান, বোমা সমস্ত কিছু ছিল, তো সেখানে ইন্ডিয়ার লোকদের কাছে সেই মুহূর্তে তারা ইলিটারেট ছিল এবং মানে শিক্ষিত যেহেতু ছিল না, সেই জন্য তাদের কাছে লাঠি ঠ্যাঙ্গা আর হচ্ছে গিয়ে তোমার বটি, তারপরে তোমার এই কাটারি ফাটারি এইসব নিয়ে এরা যুদ্ধ করেছে গানের এগেনস্টে। তো এতটা কষ্ট করে যখন মানুষ স্বাধীনতা নিয়ে এসছে, তাই সেই দিনটাকে আমাদের অবশ্যই মনে রাখা উচিত। আমি সবসময় চাই যে এই দিনটা মনে রাখুক, মানে সত্যি গায়ে কাটা দেওয়ার মতো, যে এতটা কষ্ট করে এত মানুষের রক্ত ঝরিয়ে আমরা আজকে স্বাধীনতাটা পেয়েছি। এই দিনটাকে সবাই বেশ 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 রেসপেক্ট করো, ঠিক আছে? আর এখন চলো খাবারটা আসবে, খাবারটা আসার পরে তোমাদেরকে দেখাও যে আমরা কী কী খাবো। সো গাইজ, আমাদের খাবার কিন্তু এখানে চলেই এসছে, দেখতেই পাচ্ছ তোমরা কত শেষ খাবার। হাই গাইজ, তো আমাদের খাবার চলে এসছে। আজকে প্রচণ্ড ভিড়, আমার বর কীরকম ক্যামেরা ধরছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমি তন্দুরি অর্ডার করেছি, ফ্রাইড রাইস অর্ডার করেছি, আর হচ্ছে কি চিকেন টিক্কি অর্ডার করলাম, চিকেন টিক্কা মনে হয় অর্ডার করেছি। তো এগুলো আগে খাই, যদি পেটে জায়গা থাকে তারপরে আবার খাবার অর্ডার করবো। এখন তোমরা দেখতে গাইজ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি, বাট এখানে খাবো না, রাস্তায় দিয়ে খাবো, কারণ না হলে হচ্ছে গিয়ে ভালো লাগবে না। এই হচ্ছে গিয়ে কথা, এবারে বেরোবো। যে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা ওয়েট করছি রাস্তায়। বৃষ্টি এতটাই বেশি পড়ছিল যে আর ভিডিও তুলতেও ইচ্ছে করছিল না। তো বৃষ্টির পরে আমরা গিয়ে একটু ভিডিও তুলে নিয়েছি, বাট সেখানে আর ভালো ভিডিও আসছিল না, তাই আমি আর ভিডিওটা খুব একটা বেশি কন্টিনিউ করলাম না। তো এখানে ভিডিওটা মোটামুটি শেষ করে দিয়েছিলাম, ঠিক আছে? কারণ তারপরে কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিলাম, সেগুলোরও ভিডিও তোলা হয়নি। তো তারপরে আমরা খেয়ে নিলাম হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। চিয়ার্স। বৃষ্টি শেষ হয়েছে, আমরা আবার কোল্ড ড্রিঙ্কস খেতে এসেছি, ড্রিঙ্কসটা খাবো। ভিডিওটা এখানে শেষ করছি, কারণ এখন রোদ হয়ে গেছে। বাড়িতে যাবো, ফ্রেশ হবো, এডিট করবো, পোস্ট করবো। লাভ ইউ, টাটা।